আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আমি কিন্তু হাটে গিয়েছিলাম গতকাল, এবং হাটে গিয়ে আমার খুব শখের মাটির কড়াই কিনে এনেছি। আমার আম্মাকে দেখতাম আগে মাটির কড়াইয়ে তরকারি রান্না করতো, ভাত রান্না করতো পাতিলে। তো খুবই সুস্বাদু লাগতো আম্মার হাতের ওই সময়কার রান্নাগুলো। আর আমি দেখেছি ইদানিং ডাক্তাররাও বলছেন মাটির হাঁড়ি কড়াই নাকি খুবই হেলদি, পেটে অ্যাসিডিটির প্রবলেম হয় না। তো এই কথা শুনে আর কি আমি অনলাইন থেকে কিনে নিই, প্রচুর দাম মনে হয়েছে, তাই আমি মাটির কড়াই কিনতে গিয়েছিলাম হাটে, আর হাট থেকে এই কড়াইটা কিনে এনেছি। মাত্র 70 টাকা দিয়ে এই মাটির কড়াইটা কিনেছি, সঙ্গে 40 টাকার একটা ঢাকনা। তাই বড় শখ করে আজকে আমি এই মাটির কড়াইয়ে রান্না করছি, আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। কেমন হলো আমার আজকে মাটির কড়াইয়ে রান্না, সেটা নিশ্চয়ই কমেন্টে বলবেন দর্শকেরা। তো চলুন রান্না করছি। কড়াইটা কিন্তু আমি আগে সারা রাত ঠান্ডা পানির মধ্যে সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একদম ফুল ডুবিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা খুব সুন্দর করে কড়াইটা কোনো খড়খড়ে জিনিস দিয়ে পরিষ্কার করে নিয়ে নিই, আলতো করে সফট একটা মাজুনি দিয়ে মেজে নিয়েছি। আর সাবান ছাড়া এমনিই ধুতে হয়, সাবান দিতে হয় না। ভিমবার দিলে এটা শুষে নেয় নাকি মাটির বাসন, সেই জন্য সাবান না দিয়ে আলতো করে এমনিতেই ধুতে হয়। আর তারপরে মিডিয়াম হিটে এটা আমি গ্যাসের চুলায় বসিয়েছি। খুব হিট দিয়ে এটা রান্না করা নাকি যায় না, প্রথম অবস্থায় ফেটে যাওয়ার ভয় থাকে। তাই আমি মিডিয়াম হিটে এটা দিয়েছি, এবং এর মধ্যে দেখতেই পেলেন একে একে সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত জিরা ফোড়নে দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়েছি, দিয়ে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এখন একটু পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটাতেই আমার আজকের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি আমার ছেলের জন্য মাছের তরকারি রান্না করছি। বড় 2 পিস মাছ নিয়েছিলাম, মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি। এই যে এটা রুই মাছ ছিল, তো ছোট করে নিয়ে এটা আমি মশলার যে ঝোলটা আর কি মশলা কষানোর, তার মধ্যে একেবারে সরাসরি দিয়ে দিলাম। আর এই ঝোলের মধ্যে ডুবে ডুবে তরকারিটা লাস্ট পর্যন্ত রান্না হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়েছি, এখন নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। এই যে খুব সুন্দর কিন্তু সেট হয়েছে ঢাকনাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এখন কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। কেমন যেন বনভোজন বনভোজন মনে হচ্ছে। ছোটোবেলায় ওই যে দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলায় বাড়ি থেকে চাল ডাল আলু পটল পেঁয়াজ তেল মশলা চুরি করে নিয়ে গিয়ে সেই ছেলেবেলার মাঠের মধ্যে বসে বসে বনভোজন করা, সেটাই যেন ফিল হচ্ছে আজকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমার মনের আবেগটা শেয়ার করলাম আর কি। আর এখন একটুখানি পটল আর একটা মাত্র বেগুন কেটে রেখেছিলাম ছোট করে, সেগুলো উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন আমি এরকম করে মাছের তরকারি তাড়াহুড়ো করে বেশি রান্না করি, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, প্রচণ্ড লেভেলের টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিটা এইভাবে উপর থেকে দিয়ে রাখলে মাছটাও নিচ থেকে একদম কষে যায়, আবার সবজিটাও উপর থেকে ভাপে ভাপে সেদ্ধ হয়ে সফট হয়ে যায়। আর পরে একটু নাড়াচাড়া করে দিলেই হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিটা অর্ধেক মতো হয়ে গেছে প্রায়, উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবেই আমি রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করে নেব। তো আমার কিন্তু এখানে মনে হয়েছিল ঝোল একটু কম হবে, তাই আমি হাফ কাপ মতো ঝোল অফ ক্যামেরায় আবার অ্যাড করেছিলাম। আর এই যে ভালোভাবে ফুটিয়ে কষিয়ে নিয়েছি, রান্নাটা একদম কমপ্লিট, এবং চুলার জালটা আমি কিন্তু অফ করে দিয়েছি, তারপরেও ওরকম টকবক করে ফুটছিল। তো এখানে আমি আরও একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। আলু আর করলা খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে কুচি করে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 মুঠ, আদা রসুন জিরা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, তার সঙ্গে কাঁচামরিচ চেরা, সামান্য একটু আস্ত জিরা দিয়েছি। আর আস্ত জিরা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, সামান্য এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, কারণ কাঁচামরিচ দিয়ে শুধু হবে না, যেহেতু চচ্চড়িটা রান্না করব বেশ অনেকটা পরিমাণেই দেখতে পাচ্ছেন। এখানে হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তো দিয়ে এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকের এই চচ্চড়িটা হাতে মাখা করব, আর 2 চুলায় একবারে 2টা রান্না হয়ে যাবে। দুপুরের জন্য আজকে এইটুকুই করে নিচ্ছি আর কি।
তো দেখতেই পাচ্ছেন চেপে চেপে মাখানোর পরে একদম সফট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন কুকিং অয়েল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। তো এইরকম করে হাতে মাখিয়ে সুন্দর করে আবারও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এই যে একদম যমুনা নদীর নলা মাছ, এইটাকে আমরা নলা মাছ বলি, খেতে খুবই টেস্টি। তো এই যমুনা নদীর নলা মাছ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম। আর এখন আবার একটু কুকিং অয়েল লাস্ট মোমেন্টে অ্যাড করে দিয়েছি আর উল্টে পাল্টে বেশ সুন্দর করে সব কিছু একত্রে মাখামাখি করে মিশিয়ে নিলাম। আর এখন পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। আর কোনো কাজ নেই, শুধু পানিটা কমে যাবে তখন নামাতে হবে। আপনি চাইলে একটু পোড়া পোড়া করেও নামিয়ে নিতে পারেন, আবার একটু জুসি রেখেও নামিয়ে নিতে পারেন, এটা আপনার একান্তই অভিরুচি। মাটির পাত্রে রান্না করলে সবসময় কিন্তু একটু ঝোলঝোল থাকতেই নামিয়ে নিতে হয়, কারণ অনেক উত্তপ্ত থাকে তো হাঁড়িটা, সেই জন্য পরে কিন্তু ঝোলটা কমে যায়। এই যে দেখুন এখন অবশ্য ঠান্ডা হয়েছে। তো বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছিল মাটির কড়াইয়ের রান্না। এত হেলদি আর এত টেস্টি যদি হয়, ভাত খেতে পেট ভরে সমস্যা কি বলুন তো। ভীষণ মজা লেগেছিল। আমি তো এই মাটির কড়াই এখন থেকে ব্যবহার করব ইনশাআল্লাহ। আর এদিকে করলার চচ্চড়িটারও বলক চলে এসেছে খুব সুন্দর করে। এখন আমি হালকা করে মাছগুলো একটু ডুবিয়ে দেব, তরকারিটা আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপর থেকে, যাতে মাছগুলো ভেসে ভেসে না থাকে। ঝাল মশলার মধ্যে ডুবে গেলে রান্নাটা যখন হবে একদম খুব ভালোভাবে সেটা সুস্বাদু হবে, ঝাল মশলা শুষে নিয়ে। আর এখন অর্ধেক মতো হয়ে গেছে তরকারিটা, তাই আমি উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের সামনে আমার রান্নাবাড়ি উপস্থাপন করা। কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক দিতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।